হ্যাঁ, আপনি যেমনটি বলছেন যে কোরবানির পশুর হাট ইতিমধ্যে জমে উঠেছে। এই যে আগামী 17ই জুন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ইতিমধ্যে পশুর হাটগুলোতে জমে উঠেছে। আমি এখন রয়েছি ফেনী সদর হাসপাতাল মোড়ে, সবচেয়ে বড় এটা পশুর হাট। এখানে প্রতি বছর অনেক কোরবানির পশু এখান থেকে নিয়ে থাকেন, যারা পশু কোরবানি দিয়ে থাকেন। এবছর পশু সম্পদ বিভাগ আমাদেরকে জানিয়েছেন প্রায় 90,200 কোরবানির পশু আপনার রয়েছে, প্রস্তুত রয়েছে। এবং পাশাপাশি আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 5,000 খামারি যে তারা যে খামারের গরুগুলো তারা প্রস্তুত করেছেন। আর ইতিমধ্যে আমরা গতকালকেও লাইভ করেছি এবং আজকে আপনাদের দর্শকদেরকে জানাতে চাই যে কোরবানির যে পশুগুলোর মধ্যে যে দেশীয় পশু যেগুলো রয়েছে সেগুলোর দাম একটু বেশি। তবে এখানে সীমান্ত এলাকা হওয়াতে অনেকে আশঙ্কা করছেন যে তারা এই সীমান্তের গরু আসবে, কিন্তু আসলে সীমান্ত দিয়ে তেমন একটা গরু না আসাতে স্থানীয় যে দেশীয় গরু রয়েছে দেশীয় গরু দিয়ে তারা চালাচ্ছে। আমি একটু ইজারাদারের সাথে একটু কথা বলবো, আপনারা কিভাবে ইজারা দিচ্ছেন? আমরা তো ইজারা ফেনী জেলা যুবলীগের সিনিয়র সভাপতি জিয়াল আলম মিস্টার ভাই, উনি প্রতি বছরের ন্যায় এই বছর ইজারা নিয়েছে। আমরা কেমন নিচ্ছেন? আমাদেরকে 2% করে দিচ্ছে আর কি, পৌরসভা থেকে একটা নির্ধারিত রেট দিচ্ছে 2%, কিন্তু ক্রেতারা 2% উদ্যোগজনক 1% দিতেও কষ্ট হয়, ওনাদের অনেক মনে কষ্ট। ইজারার ক্ষেত্রেও তারা জানাচ্ছেন যে মোটামুটি রিজনেবল প্রাইস রয়েছে এবং তারা আশা করছেন যে এখান থেকে তারা পশু কোরবানি দিয়ে একটা ভালো পশু নিয়ে কোরবানি দিতে পারেন। এই ছিল আমার সর্বশেষ। স্বপন, ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি ফখরুল শাহিনকে। ফখরুল, কি পরিমাণ পশু উঠেছে এবং দামের বিষয়টা যদি আমাদের বলেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। শরীফ, আপনাকে জানিয়ে দিই সেটা হচ্ছে যে রংপুরে কিন্তু অগণিত হাট আছে, 100টির বেশিও কোরবানির পশুর হাট হয়েছে। প্রতিটি হাটেই কিন্তু জমজমাটভাবে গরু এবং কোরবানির পশু বেচা কেনা চলছে। আমি যেখানে আছি এটি হচ্ছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বুড়িরহাট, এবং এখানে কিন্তু প্রতি বছরে আমরা ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি এবং যারা হাট ইজারা যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, ব্যবসায়ী সমিতির সভাপতির সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই হাটে প্রতি বছর 1 কোটি টাকার উপরে কিন্তু বেচা কেনা হয় এবং প্রতিবারের মতো এইবারেও কিন্তু অনেক গরু এসেছে। আমরা এখানে যদি গরুগুলো একটু দেখাই এবং আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে দেশি গরুর পাশাপাশি ইন্ডিয়ান গরু এসেছে। আমরা কিন্তু এখানে দেখছি যে একটি ইন্ডিয়ান গরু, সেটি আমরা কথা বলেছি। তারা বলছেন যে 14 মণ ওজনের এই গরুটি হবে এবং সেটির দাম তারা চাচ্ছেন 7 লাখ টাকা, হয়তো 6 লাখ টাকায় তারা ছাড়বেন এমনটি বলছেন। এবং এখানে কিন্তু দেশি গরু অনেক এসেছে। দেশি গরু 5 লাখ থেকে শুরু করে এখানে 50,000 টাকা পর্যন্ত কিন্তু দেশি গরু আছে। এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে ইন্ডিয়ান গরু আসার কারণে যে দেশি যে গরুগুলো আছে এগুলোর দাম কম বলছেন ক্রেতারা, এমনকি বলছেন, কারণ ইন্ডিয়ান গরু কিছুটা সস্তায় তারা পাচ্ছেন, এমনটি কিন্তু অভিযোগ আছে বিক্রেতাদের। তবে ক্রেতারা যারা আছেন তারা বলছেন যে গত বছরের তুলনায় এবছর কিন্তু সব গরুরই দাম বেশি এবং বিশেষ করে ছোট যে গরুগুলো আছে এই গরুগুলোর দাম অনেক বেশি তারা বলছেন। এবং আপনাকে জানিয়ে দিই সেটা হচ্ছে যে গরুর পাশাপাশি যে ছাগল, ভেড়া এবং দুম্বা আছে সেগুলোর দাম কিন্তু অনেক বেশি, গত বছরের তুলনায় অনেক দাম বেশি, এমনটি কিন্তু যারা ক্রেতা আছেন তারা বলছেন। তবে বিক্রেতাদের যে কথা সেটি হচ্ছে যে দাম যে দামে তারা ছাড়ছেন সেটিতে তারা লাভ পাচ্ছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। শরীফ।